হ্যালো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে আমি শেয়ার করব কিভাবে ফ্যামিলি নিয়ে স্বল্প খরচে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে একটি ডে আউটিং প্ল্যান করে কিভাবে ঘুরে আসা সম্ভব। আমার সাথে ছিল আমার ফুল ফ্যামিলি এবং বরাবরের মতো আমার সফর সঙ্গী আলিফ খান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ড্রাইভার্স লাইফলাইনের পক্ষ থেকে। সবাই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের পাশে থাকুন। আগের দিন রাতে হুট করে প্ল্যানিং শুরু হলো যে আমরা আগামীকালকে কোথাও ঘুরতে যেতে যাচ্ছি। যেহেতু সরকারি ছুটির দিন, তো বাড়ির পাশে শ্রীমঙ্গল ঘোরাঘুরির জন্য বেস্ট জায়গা, এবং এরই সাথে আমরা সিলেক্ট করে নিলাম আমরা একটি রিসোর্টে লাঞ্চের আগে সুইমিং করে দেন লাঞ্চ আওয়ারের পরে আমরা চা বাগানে ঘোরাঘুরি করে শেষ বিকেলটা চা বাগানের ভিতরে অতিবাহিত করে আমরা সর্বশেষে আমরা মণিপুরি মার্কেটটা ঘুরে দেখব। পরিকল্পনা অনুযায়ী আমরা রিসোর্টটিকে সিলেক্ট করে ফেললাম। আমাদের আজকের গন্তব্য ওয়াটার লিলি রিসোর্ট। ঘোরাঘুরির মাঝে রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দিব এবং কিভাবে আপনারা খুব সহজেই আমাদের মতো একটি ডে আউটিং প্ল্যান করতে পারেন তারও একটি সুস্পষ্ট ধারণা আপনাদেরকে এই ভিডিওতে আমরা দিয়ে যাব। প্রথমেই আমরা রিসোর্টে ফোন করে কনফার্ম হই যে ডে আউটিংয়ের ফ্যাসিলিটিটা আজকে অ্যাভেলেবেল আছে কি না। রিসোর্টের লোকেশন বিস্তারিত আপনারা গুগলে অথবা ওনাদের পেজে পেয়ে যাবেন। সকাল 11:30টার দিকে আমরা রিসোর্টের মেইন গেটে পৌঁছে যাই। এখান থেকে টিকিট করে আমাদের ভিতরে ঢুকতে হবে। পার পারসন এন্ট্রি ফি 100 টাকা করে, এবং ড্রাইভার এবং গাড়ি পার্কিংয়ের জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হয় না। ওয়াটার লিলি রিসোর্টের মেইন আকর্ষণ পদ্ম এবং শাপলা ফুলের 3টি বড় বড় পুকুর রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে পাতাবাহার গাছ এবং ফুল গাছ, যেগুলো দিয়ে রিসোর্টটাকে অপরূপভাবে সাজানো। এই দেখতে পাচ্ছি রিসিপশন, এবং রিসিপশনের পাশেই রয়েছে একটি সুন্দর টাওয়ারের উপরে বসার ব্যবস্থা রয়েছে। এখানে বসে যে কেউ পাশের পদ্ম ফুলের যে পুকুরটি আছে এটা সৌন্দর্য উপভোগ করতে পারবে। রিসিপশনের পরিবেশটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। সেই সাথে ম্যানেজারের বিহেভিয়ার অমায়িক। এখানে আমার একটা ইনসিডেন্ট হয়, আমি আমার ওয়ালেটটা এখানে ভুলে রেখে যাই। পরবর্তীতে প্রায় আধা ঘন্টা পরে এসে আমি আমার ওয়ালেটটা সেম জায়গাতে সেম অবস্থাতেই পাই। রিসিপশনের সামনেই রয়েছে সুন্দর একটি অ্যাকোরিয়াম। এখন আমরা পদ্মবিলের সাইড দিয়ে ওয়াকওয়ে ধরে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন সুইমিং পুলের দিকে। ওয়াকওয়েটা আসলে খুব সুন্দর, প্রচুর গাছ, আমাদের মেহেক প্রচুর এনজয় করতেছে। সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে পুকুরের ঠিক অপোজিটে, এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। আপনারা চাইলে রেস্টুরেন্টের খাবার অর্ডার করতে পারেন। আমি এদের মেনু কার্ডটা দেখেছিলাম, এদের যেটা সেট মেনু রয়েছে সেগুলো 300, 350, 400, 450 এরকম। এবারেও বাংলা খাবারের অ্যারেঞ্জমেন্ট তাদের আছে। যেহেতু আমরা বাইরে খাবো, এটা আমাদের আগে দিয়ে প্রি প্ল্যান ছিল, তাই আর আমরা তাদের এখানে কোনো খাবার অর্ডার করি না। আমরা মোটামুটি এখানে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো স্টে করি এবং আমাদের সময়টা অনেক ভালো কেটেছে। রিসোর্টটি নেচার এবং আর্টিফিশিয়ালের একটা কম্বিনেশন, এবং কম্বিনেশনটা আপনাকে মুগ্ধ করবে। উই লাভ ওয়াটার লিলি রিসোর্ট, এই সাইনবোর্ডটি আপনাদেরকে আমন্ত্রণ জানাবে রিসোর্টের কটেজগুলো দেখার জন্য। এখানে কটেজগুলো অসম্ভব সুন্দরভাবে সাজানো। যদিও আমরা ভিতরে ঢুকিনি, যেহেতু আমরা ডে আউটে আসছি আর এটা নিয়ে আমাদের কোনো রিভিউ নাই। দ্যাটস ওয়াই আমরা জাস্ট শুধু আমাদের যে পার্টটুকু সেটা নিয়েই কথা বলবো। বাট আমার কাছে মনে হচ্ছে এর ভিতরটাও অনেক সুন্দর হবে, অনেক গোছানো হবে। যার সামনেই রয়েছে আরও একটা সুন্দর পুকুর, যাতে রয়েছে পদ্ম ফুল,
এবং শাপলা কম্বিনেশন। ওভারঅল আমার কাছে রিসোর্টটা খুব ভালোই লেগেছে। এর পাশেই রয়েছে কিডস জোন। কিডস জোন আসলে ছোট বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটি জায়গা। এর পাশে বসার জন্য রয়েছে ছোট ছোট ছাউনি এবং দূরে দেখা যাচ্ছে একটি টাওয়ার, যেখানে বসে গল্প করা সম্ভব এবং একটা ভালো ভিউ নেওয়া সম্ভব। এবারে পুরো রিসোর্টটার চারপাশে প্রচুর ওয়াকওয়ে করে দেওয়া আছে, অর্থাৎ কেউ যদি রাতেও থাকতে চায় তো সে ভালো সময় কাটাতে পারবে। পরিবেশ অসম্ভব সুন্দর। এখন আমাদের নেক্সট গন্তব্য সেটা হচ্ছে গিয়ে আমাদের সুইমিং পুল। তার পাশেই রয়েছে রেস্টুরেন্টে ওঠার সিঁড়ি, দোতলায় সুন্দর একটি রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমাদের সুইমিং পুলের এন্ট্রি পয়েন্ট। পুল সাইড বাউন্ডারিতে সুন্দর গাছের একটা বেষ্টনী করে দেওয়া আছে ফুল গাছের, এবং এর ভিতরে 4টি সিট রয়েছে বসার। বাট এটা আমার কাছে খুবই ডিসগাস্টিং লাগছে। দেয়ার ইজ নো আমব্রেলা বিসাইড সিটিং এরিয়া। এবং তাদেরকে বলার পরেও তাদের রিপ্লাই ছিল যে তাদের কাছে এখন এটা অ্যাভেলেবেল নাই। বাট ওভারঅল সুন্দর। এখন সুইমিংয়ের জন্য টিকিট কালেক্ট করার সময়। পার টিকিট 250 টাকা করে। টিকিট কাটা শেষ হয়ে গেল, আমাদের সুইমিং শুরু করার পালা। আমাদের প্রধান অতিথি আমাদের মেহেককে নামানো হচ্ছে ফার্স্ট টাইম পানিতে, এবং সে এটাকে খুবই এনজয় করছে। যদিও প্রথমে সে একটু ভীত ছিল, পরবর্তীতে সে আস্তে আস্তে সময়ের সাথে নিজে ইউজ টু করে নিচ্ছে। বাচ্চাদের জন্য যে সাইডটি আছে সেটা সে একাই দখল করে রেখেছিল। প্রায় 1.5 আওয়ার সুইমিং করার পর মেহেক মোটামুটি রাতে 103-4 জ্বর। গত 2 দিন ধরেই সে অসুস্থ, সে জ্বরে আক্রান্ত। এখন মোটামুটি সুস্থ, তবে সে অনেক মজা করছে। সুইমিং করার পরে এখানে জেন্টস এবং লেডিসের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম আছে। কেউ চাইলে এখানে লকার ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে, সেটা নিতে পারবে। এবং সুইমিং পুলের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সাথেই শপ রয়েছে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো খাবার নিতে পারবেন। যদিও খুব বেশি আইটেম এখানে থাকে না, লাইক কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চিপস। আউটিং থেকে আসার পরে এখন যদি তাকে জিজ্ঞেস করা হয় মেহেক সুইমিং করবে, মেহেক বলে ঠান্ডা। শেষ হয়ে গেল আমাদের ওয়াটার লিলি রিসোর্টের আজকের সুন্দর কাটানো মুহূর্তগুলো। এখন ইটস টাইম টু গো ফর নেক্সট ডেস্টিনেশন। এখানে আমি আমাদের ওয়াটার লিলি রিসোর্টের যে এক্সপেন্ডিচার ডিটেলসগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি। ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ সো গুড অ্যান্ড বিহেভিয়ার আমার কাছে ভালো লেগেছে। তো কেউ যদি স্বল্প খরচে ডে আউটে আসতে চান, অবশ্যই আপনারা ওয়াটার লিলি রিসোর্টকে আপনাদের একটি চয়েসে রাখতে পারেন। নাও ইটস টাইম ফর টাটা। ওয়াটার লিলি রিসোর্ট থেকে বের হয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল শ্রীমঙ্গলে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে, যেখানে নিয়ে বিভিন্ন পশু পাখির সাথে আমাদের মেহেককে পরিচয় করিয়ে দেওয়া। শ্রীমঙ্গল শহরে ঢোকার আগে বাম হাতে এটা চলে গেছে। মেন রোড থেকে মোটামুটি 5-7 মিনিট ভিতরে ঢুকলে এখানে আমাদের চিড়িয়াখানাটা। এই জায়গাটার নাম হচ্ছে রূপসপুর, শ্রীমঙ্গল মৌলভীবাজার। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের আওতাধীন এই স্থানটি স্বল্প পরিসরে বন্যপ্রাণীদের সেবা প্রদান করে থাকে। এন্ট্রি ফি বাবদ সামান্য 25 টাকা করে নেওয়া হয়, যেটা এই পশু পাখিদের খাবার এবং পরিচর্যার জন্য ব্যয় করা হয়ে থাকে। স্বল্প পরিসরে এখানে মোটামুটি বেশ কয়েক ধরনের বানর, পাখি, সাপ, হরিণ, ভাল্লুক, কবুতর
এবং বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে চিড়িয়াখানাটা খুব সুন্দরভাবে সাজানো, ছোট্ট সাজানো একটি চিড়িয়াখানা। চিড়িয়াখানার ময়না পাখিটা আসলেই খুব চমৎকার। একে আপনি যা বলবেন এ আপনাকে ঠিক রিপিট করে সেই কথাটাই শোনাবে। এ সাইডে আছে কিছু ঈগল, এছাড়াও অনেক ব্লক গাছও এই চিড়িয়াখানাতে রয়েছে। আমি জীবনে ফার্স্ট টাইম কফি গাছ দেখেছি এই চিড়িয়াখানাতে। হরিণের খাঁচায় হরিণ রয়েছে এবং তার একটু পাশেই রয়েছে অজগর। সব থেকে ভালো লেগেছে এই উল্লুকটা খুবই মজা দিয়েছে চিড়িয়াখানায়। আমাদের শেষ হয়ে গেল চিড়িয়াখানা ভ্রমণ। এখন আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। আমাদের লাঞ্চ করার জন্য আমরা যে রেস্টুরেন্টটি সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে পানশি। শ্রীমঙ্গলে আসলেই পানশির কথা মনে হয়, যে পানশিতে না খেলে মনে হয় শ্রীমঙ্গলের ট্যুরটাই অপূর্ণ থেকে যায়। তো চলে আসলাম আমরা পানশি রেস্টুরেন্টে। ছুটির দিনগুলোতে প্রচণ্ড ভিড় থাকে, তারপরেও পানশির ভর্তা ভাত আসলেই অনেক মজার। কেউ কাচ্চি, কেউ ভর্তা ভাত দিয়ে আমাদের লাঞ্চটা শেষ করলাম। আমাদের 7 জনের বিল এসেছিল 2040 টাকা। এরপরে বের হয়ে আমরা সবাই একটি করে মিষ্টি পান খেয়ে চলে আসলাম বিজিবি ক্যাম্পের দিকে। এখানে সুন্দর একটা মার্কেট রয়েছে এবং পাশেই রয়েছে চা বাগান। দুই পাশে খুব সুন্দর সুন্দর ফুল এবং চা বাগানে ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো বিখ্যাত গ্র্যান্ড সুলতানের বাউন্ডারি। এটা হচ্ছে গিয়ে মেইন এন্ট্রি পয়েন্ট। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম আমাদের আজকে ডে আউটিংয়ের। আমাদের লাস্ট গন্তব্য ছিল মণিপুরি বাজারটা, যেখানে প্রচুর পরিমাণে পাহাড়ি জনগোষ্ঠীর হাতে তৈরি জিনিস পাওয়া যায়। এখান থেকে আমরা ঘোরাঘুরি করে দেন আজকের দিনের আমাদের ট্যুরটা এখানেই শেষ করব। এখান থেকে মেহেকের জন্য আমরা কিছু খেলনা কিনলাম। দেখতে দেখতে আমরা আমাদের ব্লগের শেষ মুহূর্তে চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের আজকের দিনের ঘোরাঘুরি শেষ করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আপনারাও পারবেন আমাদের মতো খুব সহজে পার পারসন 500-600 টাকা খরচ করে এমন একটি ডে আউটিংয়ের আয়োজন করতে। যে কোনো উইকেন্ড অথবা হলিডেতে আপনারা এভাবে একটি ডে আউটিংয়ে প্ল্যান করে চলে আসতে পারেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন ড্রাইভার্স লাইফলাইনের। ধন্যবাদ সবাইকে।